আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাস থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমি আজ 11 নভেম্বর বুধবার দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাস নিয়ে আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে। জেসমিন আহমেদ খুশি, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ, রাজশাহী। ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। ক্লাসগুলো করছো তো ঠিক মতো? তোমাদের সাথে কিন্তু আমরা জুমেও ক্লাস নিচ্ছি, সেই সাথে সাথে ইউটিউবেও তোমাদের জন্য ভিডিওগুলো যাচ্ছে। আশা করছি ক্লাসে যাদের সমস্যা থাকছে তারা ইউটিউবের ভিডিও থেকে সমস্যাগুলো সমাধান করে নিচ্ছ। সেই সাথে সাথে করোনার যে সমস্যাগুলোতে আমাদেরকে সাবধান থাকতে হয় সেগুলো বজায় রেখেছে। তার সাথে সাথে কি করতে হবে? ধৈর্য ধরে একটু আম্মুর কথা শুনতে হবে, ভালো ভালো করে বেশি বেশি করে পড়াশোনা করতে হবে, আর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। চলো তাহলে আজকে আমরা দেরি না করি, আজকে আমরা ক্লাসে চলে যাই। ক্লাসে কি আছে? আজকে কত নম্বর ক্লাস? আজকে ক্লাস নম্বর হচ্ছে 22। ক্লাসের প্রথম যে বিষয়টি আছে সেটা হচ্ছে সংক্ষেপে উত্তর দিন। তোমাদের জন্য 5টা প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমরা পড়বো এবং খাতায় লিখে নিব, ঠিক আছে? চলো তাহলে আমরা প্রশ্নগুলো পড়া শুরু করে দিই, তুলে নেওয়া শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটা কি আছে দেখো, 500 মিলিলিটারে কত লিটার? 500 মিলিলিটারে কত লিটার? 500 মিলিলিটারে হচ্ছে আধা লিটার। আধা লিটার সমান কত মিলিলিটার? 500 মিলিলিটার। 500 মিলিলিটার সমান কত লিটার? আধা লিটার। খ নম্বরে কি বলা আছে দেখো, কত গজে 1 মাইল? কত গজে 1 মাইল হবে? 1760 গজে 1 মাইল হবে। কত গজে 1 মাইল হবে? 1760 গজে 1 মাইল হবে। 1760 গজে কত মাইল? 1 মাইল, ঠিক আছে? গ নম্বর দেখো, সেন্টিমিটারকে সংক্ষেপে কি লেখা হয়? সেন্টিমিটারকে সংক্ষেপে কি লেখা হয়? সেমি লেখা হয়। সেন্টিমিটারকে সংক্ষেপে কি লেখা হয়? সেমি লেখা হয়। ঘ নম্বর, তরলের আয়তন পরিমাপের ক্ষুদ্রতম একক কি? তরলের আয়তন পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে মিলিলিটার। তরলের আয়তন পরিমাপের ক্ষুদ্রতম একক কি? মিলিলিটার। এবার ইংরেজি বছরে কতটি মাস 31 দিনে? ইংরেজি বছরে কতটি মাস 31 দিনে সোনামণিরা? 7টি মাস 31 দিনে। তাহলে আমরা কি কি প্রশ্ন পড়লাম? 500 মিলিলিটারে কত লিটার? আধা লিটার। আধা লিটার সমান কত মিলিলিটার? 500 মিলিলিটার। কত গজে 1 মাইল? 1760 গজে 1 মাইল। 1760 গজে কত মাইল? 1 মাইল। গ নম্বরে আছে, সেন্টিমিটারকে সংক্ষেপে কি লেখা হয়? সেমি লেখা হয়। সেমি, খেয়াল করে দেখো। ঘ নম্বরে বলেছে তরলের আয়তন পরিমাপের ক্ষুদ্রতম একক কি? ক্ষুদ্রতম একক হচ্ছে মিলিলিটার। ও নম্বরে বলেছে ইংরেজি বছরে কতটি মাস 31 দিনে? ইংরেজি বছরে 7টি মাস হচ্ছে 31 দিনে। কয়টি মাস 31 দিনে? 7টি মাস 31 দিনে। আশা করছি আমার সাথে সাথে তোমার এই 1 নম্বরের 5টা প্রশ্ন তোলা হয়ে গেছে। চলো 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে হচ্ছে স্থানীয় মান নির্ণয় করুন। স্থানীয় মান নির্ণয় করুনের সংখ্যাটা কি আছে দেখো তো সোনামণিরা। এখানে আছে 5 4 7 3 6 0। 5 4 7 3 6 0। আমরা একক দশক শতক করে লিখে দিই, একক দশক শতক হাজার অযুত লক্ষ। তাহলে আমরা লক্ষ পর্যন্ত আজকে শিখবো। কি কি আছে দেখো, 0 একক, 6 দশক, একক দশক শতক হাজার অযুত লক্ষ। লক্ষ পর্যন্ত আমরা স্কেল দিয়ে আগে দাগ টেনে নিব, ঠিক আছে? স্কেল দিয়ে দাগ টেনে নিয়ে তারপরে আমরা লিখব। 0 কত? 0 ঘর হচ্ছে 0 একক। 0 একক। এবার দেখো 0 একক সমান 0। এবার দেখো 6 নম্বর, 6 কি হবে? এককের পরের ঘর হচ্ছে দশক। 6 দশক। দেখো এখানে 6 দশক সমান 6 দশক 60। এবার দেখো 3 শতক। 3 শতকে কি আছে? 3 শতক সমান 3 এর পরে 2টা শূন্য। এবার আছে হচ্ছে 4 শতকের পরের ঘর কি হবে? হাজার। তাহলে কি হবে? 7000 সমান 7 এর পরে 3টা শূন্য। এবার দেখো 4 অযুত। হাজারের পরে হচ্ছে অযুত,
তাহলে 4 এর পরে 4টা শূন্য, 4 অযুত মানে 4 এর পরে 4টা শূন্য। এবার আছে হচ্ছে 5 লক্ষ। 5 এর পরে তাহলে কয়টা শূন্য হবে? 5টা শূন্য হবে। আশা করছি আমার সাথে সাথে স্থানীয় মানের এই বিষয়টি তুলে ফেলেছো। এর পরের নম্বরে আমরা চলে যাই। দেখো পরের নম্বরে কি আছে, 19 এর ঘরের গুণের নামটা লিখুন। 19 এর ঘরের গুণের নামটা লিখুন। আমরা এটা কিন্তু পুরাতন পড়া করছি, আশা করছি তোমাদের মনে আছে। আমার সাথে সাথে পড়বে এবং লিখে নিবে। 19 একে 19, 19 2 38, 19 3 57, 19 4 76, 19 5 95, 19 6 114, 19 7 133, 19 8 152, 19 9 171, 19 10 190। আবার দেখছি 19 একে 19, 19 2 38, 19 3 57, 19 4 76, 19 5 95, 19 6 114, 19 7 133, 19 8 152, 19 9 171, 19 10 190। আশা করছি তোমাদের তোলা হয়ে গেছে। এটা পুরাতন নামটা ছিল। এরপরে দেখো কি আছে, এরপরে আছে হচ্ছে অঙ্ক বসে দেখানোর অঙ্ক। ঠিক আছে, আজকে প্রশ্নটা দেখো, নাসিমা 85 টাকার বই কিনলো। নাসিমা 85 টাকার বই কিনলো। সে দোকানদারকে একটি 50 টাকার নোট ও দুইটি 20 টাকার নোট দিল। সে কত ফেরত পেল? এইটা হচ্ছে আমাদের, দেখেছো খেয়াল করে দেখেছো কিনা, এটা হচ্ছে আমাদের 2 ধাপের অঙ্ক। ঠিক আছে, সে 2 ধাপের অঙ্ক। আমরা দেখো এখানে সে দোকানদারকে দিল এত টাকার একটি নোট। এত টাকার একটি নোট মানে হচ্ছে 50 টাকার একটা নোট মানে 50 একে 50 টাকা। 20 টাকার দুইটা নোট মানে 20 20 40 টাকা আছে, 20 দুগুণে 40 টাকা। মোট দিল হচ্ছে 50 আর 40 যোগ করলে হয় 90 টাকা। ঠিক আছে, এবার যে টাকাগুলো দিল তার ভেতর থেকে সে বই কিনেছে কত টাকার? 85 টাকা বই কিনেছে। তাহলে এবার লিখবো, এবার সে দোকানদারকে দিল 90 টাকা, সে বই কিনলো কত টাকার? 85 টাকার। সে ফেরত পেল 5 টাকা। ছোট সোনামণিরা, আমরা এখানে স্লাইডে সলভটা করেছি। চলো আমরা একটু বোর্ড থেকে সলভটা দেখে আসি। তাহলে আমরা কি 2 ধাপের অঙ্কের প্রথম ধাপটা কি পাচ্ছি? দোকানদারকে দিল, তাই না সোনামণিরা? দোকানদারকে দিল, দোকানদারকে দিল। এটা দিয়ে আমাদের যেহেতু 2 ধাপে দিয়েছে, কাজে আমরা প্রথমে লিখবো 50 টাকার একটা নোট দিয়েছে। 50 টাকার একটি নোট। 50 টাকার একটি নোট সমান কত টাকা? 50 50 গুণ 1, 50 গুণ 1 সমান সমান কত টাকা? 50 টাকা। ঠিক আছে, 50 গুণ 1 সমান সমান 50 টাকা। আর দিয়েছে হচ্ছে 20 টাকার কয়টা নোট? 2টি নোট। 20 টাকার 2টি নোট সমান সমান 20 গুণ 2, 20 গুণ 2 সমান সমান 20 দুগুণে 40 টাকা। ঠিক আছে, এইবার আমরা কি করব, যে টাকাটুকু দিল সেই দেওয়া টাকাটুকু আমরা যোগ করে দিব, যে কত টাকা দিল মোট। ঠিক আছে, যোগ করে দিই। এখানে লিখবো সে মোট দিল, সে মোট দিল, 0 আর 0 যোগ করলে হয় 0, 5 আর 4 যোগ করলে হয় 9, 90 টাকা। এবার সে মোট দিল 90 টাকা। কলম কিনেছে, বই কিনেছে কয় টাকা বলো তো সোনামণিরা? সে বই কিনেছে হচ্ছে 85 টাকা। সে বই কিনেছে বা কিনলো কত টাকা বলো? 85 টাকা। 85 টাকা। ঠিক আছে, সে মোট দিল হচ্ছে 90 টাকা, সে বই কিনলো হচ্ছে 85 টাকা। তাহলে তার কাছে কত টাকা বাকি থাকলো? আমরা কি করব বলো তো? বিয়োগ করে দিব, তাই না? তাহলে লিখবো হচ্ছে সে ফেরত পাবে নাকি? সে ফেরত পেল কত টাকা? সে ফেরত পেল কত টাকা? এবার বলো, 0 আছে 5 আছে, 0কে কত ধরবো? 10 ধরবো। 10 থেকে 5 বাদ দিলে কত হয়?
হ্যাঁ সোনামণিরা 5। 10 থেকে 5 বাদ দিলে 5 হয়, এই একটা ফেরত দিয়ে দাও। এখানে 8 এর কাছে 1 ফেরত দিলে হয় 9, 9 থেকে 9 বাদ দিলে হয় 0। তাহলে কি আমি বাম পাশে 0 বসাবো? বসাবো না, কারণ বাম পাশে 0 বসাতে হয় না। ঠিক আছে, দিয়ে কত হলো বলো তো? 5 টাকা। তাহলে ফেরত পেলে কত টাকা? 5 টাকা। আমরা উত্তর আলাদা করে লিখে দিব, উত্তর 5 টাকা। খেয়াল করে দেখেছো সোনামণিরা, এখান থেকে এইটুকু একটা ধাপ আর এখান থেকে এইটুকু একটা ধাপ, তাহলে আমাদের অঙ্কটা কয় ধাপে হলো? 2 ধাপে। খুব খেয়াল করে সাবধানে আমরা অঙ্কটা করব। ঠিক আছে সোনামণিরা, চলো আমরা তাহলে স্লাইডে ফিরে যাই, কি কি আছে আগে। এবারে চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। স্লাইডে কি আছে? 5 নম্বরে আছে হচ্ছে বৃত্তের কয়টি অংশ আর বৃত্ত একে এর ব্যাসার্ধ, বৃত্তচাপ, পরিধি চিহ্নিত করুন। ঠিক আছে, আমাদের দেখো এর আগের দিন আমরা শিখেছিলাম হচ্ছে কেন্দ্র, ব্যাস আর ছিল হচ্ছে জ্যা। আজকে আমরা দেখছি হচ্ছে ব্যাসার্ধ, বৃত্তচাপ এবং পরিধি চিহ্নিত করতে বলেছি। তাহলে প্রথম প্রশ্নটা আমরা বলে ফেলি, বৃত্তের কয়টা অংশ? বৃত্তের আছে হচ্ছে 6টি অংশ। তারপর একটা বৃত্ত আঁকতে বলেছে না, আমরা একটা বৃত্ত এঁকেছি। বৃত্ত এঁকে কি চিহ্নিত করতে বলেছে? ব্যাসার্ধ চিহ্নিত করতে বলেছে। আমাদের কেন্দ্র যদি থাকে তাহলে কেন্দ্র থেকে এই বৃত্তের যে বাউন্ডারিটা আছে, এই বাউন্ডারি পর্যন্ত দূরত্বকে আমরা বলি হচ্ছে ব্যাসার্ধ। এখানে দেখো খেয়াল করে, কেন্দ্র হচ্ছে ও ই, আমরা এইটাকে ব্যাসার্ধ বলে চিহ্নিত করছি। আমরা কিন্তু ক্লাস 3 পড়ে গেলে আমরা দেখতে পাবো, এখানেও দেখতে পাবো মাঝে মাঝে যদি আমরা এটা লিখি ও এ, ও বি, এটাও যদি লিখি তাহলে কিন্তু এটা ব্যাসার্ধ হবে। আমরা এখানে মেনশন করছি ও ই, এটা হচ্ছে ব্যাসার্ধ। দেখো 1 নম্বর, ব্যাসার্ধ সমান ও ই, আমরা এটাই লিখবো, ব্যাসার্ধ সমান ও ই। এবার আছে হচ্ছে পরিধি। পরিধি সমান কত? পরিধি সমান হচ্ছে এই যে আমরা যে বৃত্তের সাইডে যতগুলো পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো আমরা উল্লেখ করছি। পয়েন্ট যদি না থাকতো তাহলে আমরা এ বি সিও দিতে পারতাম, ঠিক হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন আমরা কি লিখবো? এ সি ডি বি ই, এই বাউন্ডারির বাইরে যে পয়েন্টগুলো আছে সেগুলো আমরা দিয়ে দিব। এই পয়েন্টগুলো দিয়ে আমরা কি বলবো? পরিধি। মানে এখান থেকে শুরু করে এই বাহির থেকে নিয়ে এই সম্পূর্ণ অংশটাই হচ্ছে আমাদেরকে পরিধির আওতাভুক্ত। ঠিক আছে, তাহলে পয়েন্ট যেগুলো আছে সেগুলো আমরা লিখে দিলে আমার পরিধিটা চলে আসবে। এ সি ডি বি ই হচ্ছে পরিধি। এবার দেখো 3 নম্বরে আছে হচ্ছে বৃত্তচাপ। কোনটা? বৃত্তচাপ হচ্ছে আমাদের এই অংশটুকু। আমরা এই অংশটুকুকে বলতে পারবো, এই অংশটাকেও বলতে পারবো, ভুল হবে না। কিন্তু আমরা এটাকে বলছি। এখন একটা জিনিস আমরা আপাতত শিখি, বৃত্তচাপ হচ্ছে বিই, বৃত্তচাপ হচ্ছে বিই। ঠিক আছে, আশা করছি আমার সাথে সাথে তোমরা এই চিত্রটা এঁকেছো এবং চিহ্নিত করাটা বুঝতে পেরেছো। আমাদের আজকের যে পড়াটা হলো, এই পড়াটার উপর ভিত্তি করে আমাদের নেক্সট দিন আছে হচ্ছে ফিডব্যাক 22। বাসায় ভালোভাবে চর্চা করবে এবং ফিডব্যাকের শীটটা কমপ্লিট করবে। আজকে ক্লাসটা ধৈর্য ধরে শোনার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসের শেষ করছি। আসসালামু আলাইকুম।